যাত্রা, স্কুলে যাওয়া আর বাড়ি ফিরে আসা তার জীবনে কেবল এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল। এছাড়া তার জীবনে উপভোগ করার মতো বা আনন্দ পাওয়ার মতো আর কিছুই ছিল না। এই একঘেয়ে জীবন নিয়ে সে খুব হতাশ ছিল। স্কুল থেকে ফিরে যখনই সে বাড়িতে একা বসে গেম খেলতো, শুরুতে সে খুব মজা পেত, কিন্তু ধীরে ধীরে সে এতেও আগ্রহ হারাতে থাকে এবং বিরক্ত হয়ে ওঠে। কিন্তু একদিন এ পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে এবং বলে, হে ঈশ্বর, এই জীবনটা কতই না বোরিং। ইস, যদি মানুষের জীবন এমন হতো যে তাতে গেম খেলার মতোই মজা আসতো আর সবাই সেটা উপভোগ করতে পারতো। এরপরেই আমরা দেখতে পাই পরের দিন সুন যখন ক্লাসে ছিল, হঠাৎ তার শিক্ষকের মাথা বিস্ফোরিত হয়ে গেল। সে মাথার ভেতর থেকে একটি দারুমা ডল বেরিয়ে এলো, যা ছিল খুবই বিপজ্জনক একটি পুতুল। আর সেটি কথা বলতে শুরু করে। এই খেলনাটি ছাত্রদের একটি বিপজ্জনক খেলার জন্য চ্যালেঞ্জ করে। যদি দারুমা তার মুখ ছাত্রদের দিকে করে রাখে এবং কেউ নড়তে থাকে বা নড়তে দেখা যায়, তবে তার মাথা সঙ্গে সঙ্গে ফেটে যাবে। কিন্তু যখন দারুমা অন্যদিকে তাকাবে, তখন ছাত্রদের নড়ার স্বাধীনতা থাকে। দারুমা যেই না ঘুরে দাঁড়ায় এবং একজন ছাত্রকে নড়তে দেখে, সে তাকে মেরে ফেলে। এতে করে সবাই ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তারাও সঙ্গে সঙ্গে মারা যায়। যতবারই দারুমা কোনো ছাত্রকে মারে, তাদের শরীর থেকে ছোট ছোট লাল রঙের গুলি বেরিয়ে আসে। দারুমার পিঠ ঘোরানো অবস্থায় দুজন ছাত্র দরজার দিকে ছুটে গিয়ে বাঁচার চেষ্টা করে। যেই দারুমা আবার ঘোরে, সে তাদের দুজনকে মেরে ফেলে। ক্লাসরুমে ভয়ের চিৎকার প্রতিধ্বনিত হতে থাকে। কিন্তু একজন ছাত্র, যার নাম সাকাকি, সে বলে, আমি এই গেমটি জানি। এটি হলো দারুমা গেম এবং আমরা ততক্ষণ ফেঁসে থাকবো যতক্ষণ না এটি আমাদের সবাইকে মেরে ফেলে। তবে দারুমার পিঠে একটি বোতাম আছে, যদি কেউ এটি টিপে দেয় তাহলে চ্যালেঞ্জটি শেষ হয়ে যাবে। একজন ছাত্র ঝুঁকি নেয় এবং বোতামটি টিপে দেওয়ার চেষ্টা করে, কিন্তু দারুমা তা টের পেয়ে যায়। সে দ্রুত ঘুরে দাঁড়ায় এবং তাকে মেরে ফেলে। ছাত্ররা দারুমার পিঠে একটি টাইমার দেখতে পায়। তাদের কাছে মাত্র 1 মিনিট সময় আছে, আর যদি সময় শেষ হয়ে যায় তাহলে সবাই মারা যাবে। তারা দারুমার দিকে বোতাম টিপতে দৌড়ায়, কিন্তু কেউ লাল গুলিতে পিছলে যায় এবং দারুমা ঘুরে দাঁড়ানোর সাথে সাথে মারা যায়। ক্লাসরুম দ্রুত লাশে ভরে যায়। আর মাত্র 10 সেকেন্ড বাকি। এখন মাত্র দুজন ছাত্র বেঁচে আছে, শুন এবং সাকাকি। তারা একটি পরিকল্পনা করে। সাকাকি নিচে ঝুঁকে বসে আর শুন তার পিঠের ওপর ভর করে বোতাম পর্যন্ত পৌঁছানোর জন্য লাফ দেয়। শেষ সেকেন্ডে শুন বোতামটি টিপতে সক্ষম হয়। দারুমা রাগে ফুঁসতে ফুঁসতে নিচে পড়ে যায়, কারণ সে হেরে গেছে। শুন এবং সাকাকি বেঁচে যাওয়ার আনন্দ উদযাপন করে, কিন্তু হঠাৎ সাকাকির মাথা ফেটে যায়। দারুমা শুনকে জানায় যে কেবলমাত্র সেই জেতে যে বোতামটি টিপে। শুন হতবাক হয়ে যায়। দারুমা আরও বলে যে পরের খেলাটি হবে বিড়ালের সাথে। হঠাৎ ক্লাসরুমের দরজা খুলে যায় আর শুনের বন্ধু ইচিকা সেখানে আসে। শুন আতঙ্কে থাকা ইচিকার দিকে দৌড়ে যায় এবং জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা। ইচিকা জানায় যে সেও দারুমার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল এবং যখন সে বোতামটি টিপে, তখন তার সব সহপাঠীরা মারা যায়। শুন বলে যে তার সাথেও একই ঘটনা ঘটেছে এবং পরামর্শ দেয় যে তাদের পুলিশকে ডাকা উচিত। কিন্তু যখন সে তার ফোন পরীক্ষা করে, তখন কোনো সিগন্যাল ছিল না। তারা স্কুল থেকে বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সব দরজা তালাবদ্ধ ছিল এবং জানালাও ভাঙা যাচ্ছিল না। অবশেষে তারা একটি দরজা খুঁজে পায়, যা হঠাৎ খোলে এবং সেটা জিমের দিকে যায়। যেই না তারা ভেতরে প্রবেশ করে, দরজাটি পেছন থেকে বন্ধ হয়ে যায়। তারা আবার ফাঁদে পড়ে, কিন্তু সেখানে তারা একা ছিল না। সেখানে আরও ছাত্র ছিল, যাদের মধ্যে কয়েকজন ইঁদুরের পোশাকে ছিল। শুন বুঝতে পারে যে এটি একটি নতুন চ্যালেঞ্জ। মেঝেতে লেখা ছিল, বল বাস্কেটে ফেলো, তাহলেই জিতবে। হঠাৎ মেঝে কেঁপে ওঠে এবং একটি বিশাল বিড়ালের মূর্তি সামনে আসে। সেটি সঙ্গে সঙ্গে ইঁদুরের পোশাকে থাকা একজন ছাত্রকে গিলে ফেলে এবং অন্যদের তাড়া করতে শুরু করে। এই খেলাটি আগের চেয়ে বেশি কঠিন। ছাত্ররা ভয়ে পালাতে থাকে এবং বিড়ালটি শুন ও ইচিকার দিকে এগিয়ে যায়, কিন্তু তাদেরকে খায় না, কারণ তারা ইঁদুরের পোশাকে ছিল না। ইচিকা মেঝেতে একটি বল দেখতে পায় এবং শুন বিড়ালের শরীরে একটি হুপ দেখতে পায়। সে বুঝতে পারে যে বলটিকে জালে ফেলতে হবে। সে বাকিদের কথাটি জানায় এবং একজন দক্ষ বাস্কেটবল খেলোয়াড় ইচিকার কাছে বলটি চায়। সে বলটি ছুঁড়ে মারে এবং সেটি প্রায় জালে প্রবেশ করতে যাচ্ছিল, কিন্তু বিড়াল সেটাকে বাধা দেয়।
বিড়াল বলটি ধরে ফেলে এবং এত জোরে বলটি ছুঁড়ে মারে যে সেই খেলোয়াড় দেয়ালে ধাক্কা খেয়ে মারা যায়। বিড়ালটি শুনের দিকে তাকায় কিন্তু তাকে খায় না, কারণ এটি কেবল ইঁদুরের পোশাকে থাকা ছাত্রদের ওপর মনোযোগ দিচ্ছিল। শুন এই বিষয়টি বুঝতে পারে এবং সকলকে পোশাক খুলে ফেলতে বলে। তারা তাই করে এবং ভাবে যে এবার তারা নিরাপদ। কিন্তু হঠাৎ বিড়ালটি আবার নড়তে শুরু করে। এবার পোশাক থাকুক আর না থাকুক, সবাইকে খেতে শুরু করে। ছাত্ররা ভয়ে জিমের মধ্যে এদিক ওদিক ছুটতে শুরু করে। ইচিকা বলটি খুঁজে পায় এবং তাতে একটি কাউন্টডাউন দেখতে পায়, যেখানে মাত্র 3 মিনিট বাকি। বিড়ালটি তাকে খাওয়ার জন্য তার দিকে এগোয়। আর শুন যখন ইচিকাকে বিপদে পড়তে দেখে, সে তাড়াতাড়ি ইঁদুরের পোশাকটি পরে নেয়, যাতে বিড়ালের মনোযোগ তার দিকে ঘুরে যায়। বিড়ালটি এখন শুনকে তাড়া করতে শুরু করে, যার ফলে ইচিকা পালানোর সুযোগ পায়। শুন বিড়ালের হাত থেকে বাঁচতে এদিক ওদিক দৌড়ায় এবং কাউকে বলটি ছুঁড়তে বলে, কিন্তু বাস্কেটবল খেলোয়াড়ের পরিণতি দেখে সবাই ভয় পেয়ে যায়। হঠাৎ শুন অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। ইঁদুরের পোশাক পরার কারণে সে এখন বিড়ালের কথা বুঝতে পারছে। জানা যায় সে বিড়ালটি শুধু চায় কেউ তার পিঠ চুলকে দিক, যাতে সে ঘুমাতে পারে। শুন এই কথাটি বুঝে বিড়ালের পিঠে চড়ে বসে। সে দড়ি ধরে এবং তার পিঠ চুলকাতে শুরু করে। এমনটা করার সাথে সাথে বিড়ালটি শান্ত হয়ে যায় এবং আক্রমণ করা বন্ধ করে দেয়। তার এ যত্ন ভালো লাগে এবং সে চায় যে শুন চুলকাতে থাকুক। সে বাকি ছাত্রদের সাহায্য করার জন্য ডাকে। ইচিকাও সাহায্য করতে আসে এবং যখন অন্য ছাত্ররা দেখে যে এটি কাজ করছে, তারাও বিড়ালের পিঠে চড়ে শুনকে অনুকরণ করে। এর ফলে বিড়ালটি ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে এবং অবশেষে পুরোপুরি ঘুমিয়ে যায়। শুন বলটি নেয় এবং জালে ফেলার জন্য প্রস্তুত হয়, কিন্তু হঠাৎ সব ছাত্র তার দিকে ছুটে আসে, কারণ প্রত্যেকেই বলটি জালে ফেলতে চায়। তাদের ভয় হয় যে কেবলমাত্র যে বলটি ফেলবে সেই বাঁচবে। তাই তারা তাদের নিজেদের মধ্যে ঝগড়া এবং মারামারি শুরু করে দেয়। তাদের উচ্চস্বরের চিৎকারে বিড়ালটি আবার জেগে ওঠে এবং সঙ্গে সঙ্গে তার থাবা দিয়ে আক্রমণ করে দুজন ছাত্রকে মেরে ফেলে। শুন বুঝতে পারে যে বিড়ালকে আবার ঘুম পাড়ানোর সময় নেই। সে দ্রুত একটি চতুর পরিকল্পনা করে। সে একটি ছেঁড়া বাস্কেটবল নেয় এবং ইচিকাকে বিড়ালের আসল বলটি নিয়ে চেঞ্জিং রুমে যেতে বলে, যাতে সেটি লুকিয়ে রাখা যায়। কিছুক্ষণ পর তারা দুজন ফিরে আসে। দুজনের হাতেই ইঁদুরের পোশাকের কাপড়ে মোড়ানো একটি করে বল ছিল। তারা বিড়ালের সামনে দুটি ভিন্ন দিক থেকে যায়, যার ফলে বিড়ালটি বিভ্রান্ত হয়ে পড়ে। বিড়ালটি বুঝতে পারে না যে আসল বল কোনটা, কিন্তু শুন ভুল করে প্রকাশ করে দেয় যে তার কাছে সাধারণ বাস্কেটবলটি আছে। আর বিড়ালটি বুঝতে পারে যে আসল বলটি ইচিকার কাছেই আছে। বিড়ালটি ইচিকার ছোড়া বলটি আটকে দেয়, যেমনটি শুন পরিকল্পনা করেছিল। যখন বিড়ালটি ইচিকার বলের দিকে মনোযোগ দিচ্ছে, শুন তার বলটি ছোড়ে, যার মধ্যে আসলে বিড়ালের আসল বলটি লুকানো ছিল। দুর্ভাগ্যবশত বলটি জালে প্রবেশ করে না এবং সকলের কাছে মনে হয় যে তারা চ্যালেঞ্জে হেরে গেছে। কিন্তু ঠিক তখনই বিড়ালের পেছন থেকে আরও একজন ছাত্র আমায়া বেরিয়ে আসে। সে লাফ দেয় এবং শেষ মুহূর্তে বলটি জালে ফেলে দেয়। বলটি জালে চলে যায় এবং বিড়ালটি সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায়। এটি খেলা শেষ হওয়ার ঘোষণা করে। হঠাৎ আমায়া বাকি বেঁচে থাকা ছাত্রদের মারতে শুরু করে দেয়। সে একটা পাগল এবং বিশ্বাস করে যে কেবল শক্তিশালী লোকেরাই বেঁচে থাকার যোগ্য। সে শুন ও ইচিকার দিকে এগিয়ে যায় এবং বলে যে যেহেতু সেই বিজয়ী, তাই কেবল তার একারই বেঁচে থাকার অধিকার আছে। ইচিকা তাকে পাগল বলে এবং বলে যে সে যেন নিজেকে তাদের সমকক্ষ না ভাবে। আমায়া রাগের বশে ইচিকার দিকে এগোয়, কিন্তু শুন তাকে থামিয়ে দেয়। ঠিক তখনই বিড়ালটি একটি সাদা ধোঁয়া ছড়ায় এবং তিনজনই অদৃশ্য হয়ে যায়। এদিকে টিভি মিডিয়াতে খবর ছড়িয়ে পড়তে শুরু করে যে সারা বিশ্বের সব স্কুলগুলিতে এমন চ্যালেঞ্জ চলছে। 1 কোটিরও বেশি ছাত্র মারা গেছে। আকাশে বিশাল ভাসমান কিউব দেখা যেতে শুরু করেছে। কিউবের ভেতরে শুন নিজেকে খুঁজে পায়। তার সাথে আছে একটি মেয়ে তোকুসা, যে শুনের পুরনো বন্ধু এবং যার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। তোকুসার সাথে আরও দুজন ছাত্র রয়েছে, তিয়ারা এবং তাকা, যারা বিভিন্ন স্কুল থেকে এসেছে। এই তিনজনই তাদের নিজ নিজ স্কুলের দারুমা ও বিড়ালের চ্যালেঞ্জ থেকে বেঁচে ফিরেছে। শুন বুঝতে পারে যে সে এখন পৃথিবীতে ভেসে থাকা সেই কিউবগুলির মধ্যে একটির ভেতরে আছে। তিয়ারা জানায় যে তারা এখানে ফেসে গেছে এবং পরবর্তী চ্যালেঞ্জের জন্য অপেক্ষা করতে হবে। হঠাৎ দরজায় টুকটুক শব্দ হয় এবং 4টি অদ্ভুত ভাসমান পুতুল ঘরে প্রবেশ করে।
তারা জানায় যে তৃতীয় চ্যালেঞ্জটি শুরু হতে চলেছে এবং এটি আগের চ্যালেঞ্জগুলির চেয়েও বেশ কঠিন হবে। একটি পুতুল তিয়ারাকে প্রথমে খেলার জন্য বলে। নিজের বুদ্ধিমত্তার উপর অতিরিক্ত আত্মবিশ্বাসী তিয়ারা রাজি হয়ে যায়। পুতুলগুলি নিয়ম বলে তিয়ারাকে চোখে পট্টি বেঁধে মেঝেতে বসতে হবে। যখন পুতুলগুলি তার চারপাশে ভেসে বেড়াবে এবং গান গাইবে, গান শেষ হলে তারা জিজ্ঞাসা করবে তোমার পেছনে কে দাঁড়িয়ে আছে। তিয়ারা ঘাবড়ে গিয়ে ভুল উত্তর দেয় এবং এর ফলস্বরূপ সে হেরে যায়। এটি পুতুল লেজার ফায়ার করে যা তিয়ারার শরীরের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সেটি তাকে বারবার মাটিতে মাথা ঠুকতে বাধ্য করে যতক্ষণ না সে মারা যায়। তিয়ারার এ ভয়ঙ্কর মৃত্যুর পর পুতুলগুলি তাকাকে ডাকে। তাকা ভয়ে খেলতে অস্বীকার করে। পুতুলগুলি তাকে সতর্ক করে যে যদি সে খেলতে মানা করে তবে সে সঙ্গে সঙ্গে মারা যাবে। অন্য কোনো পথ না দেখে তাকা খেলতে রাজি হয়। তার চোখে পট্টি বাঁধা হয় এবং পুতুলগুলি তার চারপাশে গান গাইতে গাইতে ঘুরতে থাকে। যখন তারা প্রশ্ন করে তোমার পেছনে কে দাঁড়িয়ে, তাকা ভয়ের কারণে সময় মতো উত্তর দিতে পারে না। পুতুলগুলি তাকে পরাজিত ঘোষণা করে। সে পালানোর চেষ্টা করে কিন্তু পুতুলগুলি তাকে ঘিরে ফেলে। একটি পুতুল লেজার ফায়ার করে যা তাকার পা দুটোকে খুলে দেয়। পুতুলগুলি এবার তকুশার দিকে ঘোরে এবং তাকে পরবর্তী খেলোয়াড় হিসেবে বেছে নেয়। কিন্তু সে উত্তর দেওয়ার আগেই শুন এগিয়ে আসে এবং চিৎকার করে। সে বলে আমি তার বদলে খেলতে চাই। পুতুলগুলি রাজি হয় এবং শুন খেলা শুরু করে। তারা তার চারপাশে গান গাইতে গাইতে ঘুরতে থাকে। তারপর তারা থামে এবং জিজ্ঞাসা করে তোমার পেছনে কে দাঁড়িয়ে আছে। সকলের আশ্চর্য হওয়ার বিষয় শুন সঠিক উত্তর দেয়। পুতুলগুলি হতবাক হয়ে জিজ্ঞাসা করে যে সে কিভাবে জানলো। সে উত্তর দেয় আমি তোমাদের প্রত্যেকের গতিবিধি মনে রেখেছিলাম যখন তোমরা তিয়ারা এবং তাকার সাথে খেলছিলে। এরপর তারা একটি চাবি পায়। তারা চাবি নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তারা দেখে যে একজন ছাত্র চাবি নিয়ে ছুটে পালাচ্ছে, যার পেছনে একটি পুতুল তাড়া করছে। সে ছাত্রটি তাদের সতর্ক করে দেয়। সে বলে আমাদের হাত ধরতে হবে। এ পুতুল একা থাকা ছাত্রদের মেরে ফেলে। যখন পুতুলটি দেখে যে তারা হাত ধরে আছে, সেটি পিছু হটে যায় এবং অন্য কোনো একা ছাত্রকে খুঁজতে চলে যায়। এখন শুনের দলের কাছে দুটি চাবি রয়েছে। তারা একটি শব্দ শুনতে পায় এবং সেই দিকে যায়। দেখা যায় যে শব্দটি ইচিকার, যাকে একটি পুতুল তাড়া করছে। শুন তার দলকে ছেড়ে ইচিকাকে বাঁচাতে দৌড়ায় এবং পুতুলটি তাকে মেরে ফেলার আগেই শেষ মুহূর্তে তার হাত ধরে ফেলে। ঠিক তখনই দেয়ালে একটি বড় কাঠের মাথা দেখা যায়, যার উপর একটি কাউন্টডাউন টাইমার এবং 7টি চাবির জন্য স্লট রয়েছে। মাথাটি বলে যে 7জন লোককে 7টি চাবি ঢোকাতে হবে। শুনের দলের সাথে আরো দুজন ছাত্রের দেখা হয় যাদের কাছেও 2টি চাবি আছে।